ওয়েলকাম সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তপবন স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমার সামনে যে ছেলেটি বসে আছে ওর নাম সুমন দাস। তো ও একজন কৃতি স্টুডেন্টস। আজকে ওর সাফল্যে আমরা সবাই আনন্দিত। আমি সুমনের সম্পর্কে একটু বলি। সুমন কলকাতা রেলে, ইস্টার্ন রেলে এবং সাউথ ইস্টার্ন রেলে ও টেকনিশিয়ান গ্রেড 3-তে কোয়ালিফাই করেছে। আমরা সুমনের কাছে জানবো, কেননা ভবিষ্যৎ বা অনাগত যারা আছে, যারা ইন ফিউচারে পরীক্ষা দেবে বসবে, তাদের মাইন্ড সেট আপ কীরকম করা উচিত বা কীভাবে ওর জীবনের যে একটা পথ অতিক্রম করেছে সুমন, সেই ব্যাপারেই জানবো। তো সুমনকে আমি প্রথমেই কোশ্চেন করতে চাই, সুমন এই ফিলিংসটা কেমন লাগছে টেকনিশিয়ান গ্রেড 3-তে পাস করে? কারণ আমি কেন বলছি, কারণ এর আগে তুই তো একটা কোম্পানিতে চাকরি করিস বা এখনও করছিস এল&টি বোধ হয় নাকি? তো সেই হিসেবে এল&টিতে, তো সেই হিসেবে তোর এই যাত্রাপথ আমি অবশ্যই শুনবো। তো আপাতত কেমন লাগছে? আপাতত স্যার খুবই ভালো লাগছে স্যার। পাড়ায় তো গ্রামে সব এমনি তো আমার যতটা আনন্দ লাগছে, আমার সবথেকে বেশি আনন্দ হচ্ছে স্যার পাড়ায় যখন জানবে যে নাজমুন একটা চাকরি পেয়েছে। বিশেষ করে বাবা মায়ের যে একটা খুশি, সেটাই তো সবথেকে বড় খুশি, যেটা একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। হ্যাঁ, সেটাই স্যার। তো তোর সম্পর্কে তুই যদি একটু বলতে চাস, যেটা তুই এখন কোথায় চাকরি করছিস, প্রাইভেট চাকরি হোক বা তোর মানে তোর জীবনের যদি কিছু কথা শেয়ার করিস আমাদের সঙ্গে, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। স্যার আমি তো উড়িষ্যায় থাকি স্যার। বারবিল জোড়া বলে একটা জায়গা আছে উড়িষ্যার, ওখানে টাটা স্টিল আয়রন মাইন্স আছে। ওখানে যে হল প্যাকগুলো চলছে, ওখানে ইলেকট্রিক যে গাড়িগুলো মেশিনগুলো আছে, তো ওখানে আমরা সার্ভিস দিই। তা স্যার আমাদের একটু হার্ডওয়ার্ক আছে, মানে কাজটাতে মানে মেশিনগুলো স্যার মেনটেনেন্স করতে হয়। যেমন আমরা বাইকে মেনটেনেন্স করি, ঠিক সেরকম বড় বড় মেশিন আছে, সেগুলো একটু ওভারহলিং করা, মেনটেন্যান্স করা, একটু হেভি কাজ আছে। কারণ আর স্যার তারপর ওখানে ডিউটিতে আমাদের 8 ঘন্টা করে ডিউটি হয়। 8 ঘন্টা ডিউটির পর তো যেতে আসতে 1 ঘন্টা এখন টাইম লেগে যায় প্রায়। তাহলে 10 ঘন্টা তো প্রায় ওখানেই হয়ে গেল। তারপর রুমে এসে তো তারপরে সে প্রচুর ক্লান্ত হয়ে যেতাম আর কি। এটাই। কিন্তু আমি একদিন স্যার যখন জয়েন করেছিলাম, তার 1 মাস পর একটা ইউটিউবেই স্যার আমাদের চ্যানেলটা দেখেছিলাম। হ্যাঁ, ওখান থেকেই দেখতে পেলাম যে হ্যাঁ রেলের, আর এমনি ইচ্ছা ছিল একটা রেলের চাকরি। তারপর স্যার যোগাযোগ করলাম, ম্যামকে ফোন করেছিলাম। ম্যাম বললো হ্যাঁ এরকম ধরনের আছে ব্যাচ। তখন 212 মানে বিয়ের ব্যাচে আমাকে অ্যাডমিশন হয়ে যায় আমার। তারপর তো অনলাইনে? হ্যাঁ, অনলাইনে। তারপর আজই প্রথমে এলাম স্যার এখানে। আচ্ছা আচ্ছা, কোনোদিন আসিনি। তা ওখানে পর ডিউটি করে এসে তো স্যার ঘুম তো অবশ্যই পেতো, প্রচুর প্রচুর ক্লান্ত হয়ে তারপর যেতাম। ফ্যামিলি ম্যানও হয়ে গেছিলিস? হ্যাঁ স্যার, এমনি আবার ফ্যামিলি হয়ে গেছে। হ্যাঁ। তো ভেবেছিলাম কিছু একটা করতে হবে। তা দেখছি যে না, আমি তো শুনেছি প্রচুর যে হ্যাঁ এরকম তখন স্টাডি সেন্টারে রেলে তো প্রচুর যে মানে স্টুডেন্ট বেরোয় এখান থেকে। তো অ্যাডমিশন নিয়ে নিলাম। তারপর তো পড়তে পড়তে আপনি যা বলতেন, প্রথম কথা আপনি যা বলতেন আমি সেটাই শুধু শুনতাম, আর সেই অনুযায়ী মানে পড়াশোনা করতাম। আর এমনি এক্সট্রা তো আর কিছুই নয়, মানে শুধু রিভাইজ মারতাম, আপনার পড়াগুলোই পড়তাম, কিন্তু কীভাবে যে পাস করে গেলাম সেটাই বুঝতে পারছি না। আসলে অনেস্ট প্রিপারেশন করলে, অনেস্টলি যদি সঠিক পথে যদি এগোনো যায়, তাহলে যাত্রাপথটা খুব বেশি কঠিন হয় না। অবশ্যই চাকরি পাওয়াটা তো অনেক কঠিন, অনেককে টপকে তারপর যেতে হয়েছে, অতটা সোজা ব্যাপার নয়। তারপরে তুই একজন কাজের ভিতরে ছিলিস সেই হিসেবে। তো তুই একটু আগে বলছিলিস যে তোদের আশেপাশে এখন একটা নবজাগরণ হয়ে গেছে, যে না তারাও পড়তে শুরু করেছে একদম। প্রথমে এরকম ধরনের কি যারা কাজ করতো, তারা কাজ করে এসে সারাদিন মোবাইলই দেখতো, রুমের মধ্যে এরকম একটা এনভায়রনমেন্ট ছিল। গেম খেলতো, এসবই করতো। কিন্তু এখন আমাদের রুম, বিশেষ করে আমাদের রুমটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন, ওরা তো এমনি আমার দেখা দেখি তো মানে ভর্তি হয়েছে, আর ওরা এখন প্রচুর পরিমাণ পড়ছে। আচ্ছা আচ্ছা। একজনের তো এই টেকনিশিয়ানে কত 73 না কত হয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লোকো পাইলটে মানে সামান্য একটা জন্য মানে বাদ চলে গেছে। নতুন স্টুডেন্ট একদম। তাও মানে নতুন করেও 73 তুলেছে, মানে ওরা বিরাট ব্যাপার আর কি, হবে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে, সেটাই আর কি। ওরা তো প্রচুর আমাকে এমনি ভালোবাসে, আর ওরা আমার দেখে একটা মানে এন্থু পাওয়া আর কি যাকে বলে, পেয়েছে যে না মানে এখানে থেকে কিছু চাকরি পাওয়া সম্ভব আর কি, হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে বিভিন্ন সাবজেক্টে আসি, যেরকম সায়েন্স, ম্যাথ, রিজনিং। তো এই কোনো নির্দিষ্ট টাইমে করতিস না, যখন যেটা ভালো লাগতো? যখন যেটা ভালো লাগতো বলতে ম্যাথ আর রিজনিং তো যখন যখন খুশি করতাম, কিন্তু বিশেষ করে টেকনিশিয়ানে দেখতে গেলে সায়েন্সটা, রেলে তো সায়েন্স তো আপনি প্রথম থেকেই বলেছেন সায়েন্সটাকে একটু বেশি জোর দিতে হবে, সবই জোর দিতে হবে অবশ্যই,
কিন্তু সায়েন্সটাকে একদম জোর দিতে মানে আপনি হবে, যেটা বলেছেন ধোঁয়া ধোঁয়া ধোয়া ধোয়া করে ফেলতে হবে, ওইরকমই ব্যাপার ছিল স্যার বললেন সায়েন্সটাকে। ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ মনে হ্যাঁ রাখতে হবে। একদম, হ্যাঁ। তো সায়েন্স তো একটু বেশি জোর দিয়েছিলাম আমি। আচ্ছা, আর পরীক্ষার হল কিভাবে ম্যানেজ করলি? পরীক্ষার মানে হল কোশ্চেন পায় কিরমভাবে করলি, কীরকমভাবে? প্রথমে স্যার আপনি যা মানে যা দিয়েছিলেন তখন সাজেশন যা দিয়েছে সেগুলো তো পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যা হবে দেখা যাবে এবার ভগবানের ইচ্ছায়। এরপর গিয়ে দেখছি যে প্রথম থেকে যখন কোশ্চেন শুরু হয় টেকনিশিয়ান গেট 3-তে কোশ্চেন যখন শুরু হয় এক্সাম দিতে, তখন তো দেখছি এমনই কোশ্চেন আসে। প্রথম কোশ্চেন মানে প্রথম দুটো তিনটে কোশ্চেন দেখার পর তো এমনি জোশ পজিটিভ একটা চলে এনার্জি এলো। চলে এলো মানে। তারপর তো আমি তো 92টা অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আর 8টা ভুল হয়েছিল, হুম। আর রিজনিং দুটো ভুল হয়েছিল, এমন মানে পুরো ইজি একদম সিলি মিস্টেক রিজনিং, হয়ে হ্যাঁ গেছে। মানে তার উপরে একটু ভুল হয়েছিল, এরকমই স্যার হয়েছিল মানে প্রথমে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কোশ্চেনগুলো এতটাই দেখেই আর কি আমাদের কথাই মনে পড়ছিল শুধু যে ওইটাই আর কি, হ্যাঁ তাহলে এটা ভরসা করা যায় যে টাকা ছাড়া চাকরি পাওয়া যায় আর কি, তাই তো? হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ, টাকা ছাড়া চাকরি হয় না, হ্যাঁ, কিন্তু ওটা বাস্তব না। পরিশ্রম করলে হয়, কঠিন পাওয়াটা, হ্যাঁ, কিন্তু অবশ্যই। অসম্ভব নয়, এটা আমার ব্যক্তিগত মনে। আমাদের স্যার এখনো গ্রামে এরকম ধরনের ধারণা আছে। এইটাই তো আমি বলতে চাইছি আমাদের যে গ্রামে এখনো ধারণা আছে যে মানে হয়তো আমাকে দেখে অনেকজন বলবে Inspire, ওর ছেলে চাকরি পেয়েছে, নিশ্চয়ই টাকা দিয়ে কোথায় যোগাযোগ করেছিস, এরকম ধরনের হ্যাঁ। হয়তো অবশ্যই বলবে বাবাকে। কিন্তু ওরা জানে না আসলে পরিস্থিতিটা কি, কিন্তু পড়াশোনা করে চাকরি পাওয়া যায় সেটাই। পড়াশোনা করলে হয়, সঠিক পথে যদি সঠিক এগোনো পথ যায় যদি, তাহলে। হ্যাঁ এগোনো যায়। তা চাকরি পাওয়ার ক্ষেত্রে গাইডলাইনটা কি জরুরি না জরুরি নয়? অবশ্যই স্যার গাইডলাইনটা জরুরি। কি গাইডলাইনটা না হলে কিভাবে এগোবো না এগোবো ওটা বোঝা মুশকিল হয়ে যায়, তাই তো? হ্যাঁ। আর স্যার আপনার এখানে তো তপমনে কি হয়েছে যে প্রতি মাসে মাসে স্যার আপনাদের যে গাইড এক্সাম। মানে এক্সাম আপনাদের মতো যে গাইড একটা অনেক অনেক মানে সেন্টারে কি হয় যেখানে একটা অনলাইনে মানে কোর্স কিনে নিল সেটাই এবার নিজের চলছে। ব্যাপার, হ্যাঁ চলছে। কিন্তু এখানে কি হয় একটা, এখানে না চাইলে হয়তো চাকরিটা পেতাম না, কারণ ওরকম ধরনের কোর্স কিনে আমার পক্ষে সম্ভব ছিল না। কারণটা হচ্ছে যে আপনাদের যে গাইডটা প্রতি সপ্তাহে, আমি তো এমনিতেই কাজ করতাম, কাজ করতে করতে তো স্যার টাইমের হ্যাঁ সময়। হ্যাঁ এবার আপনাদের যে একটা রুটিন অনুযায়ী পরীক্ষা, রুটিন অনুযায়ী সিলেবাস শেষ করতে হবে, এই ব্যাপারগুলোতে অনেক হেল্প হয়েছে আমার। ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবি যে যারা চেষ্টা করবে তারা কি সরকারি চাকরি পেতে পারে, বা তাদেরকে এগিয়ে যেতে বলবি? হ্যাঁ অবশ্যই স্যার, পড়াশোনা করলে অবশ্যই সব হয়ে যাবে, সঠিক একটা পথ দরকার, বাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো লাস্ট এক লাইনে কোনো মন্তব্য মন্তব্য যে কোনো এক বিষয়ে? লাইনে আর কি বলবো স্যার, হ্যাঁ অবশ্যই পড়াশোনা তো অবশ্যই করতে হবে, সৎভাবে করলেই হবে। সৎভাবে আর স্যার, করতে হবে। আর পড়াশোনার জন্য একটা গুরুদেবের একটা প্রয়োজন স্যার, আমি যেটা মনে করি গুরুদেবের মানে একটা অবশ্যই প্রয়োজন। তা আপনি এখানে সেই জায়গাটা আমার নিয়েছেন আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। আচ্ছা, হুম। বেস্ট অফ লাক, এগিয়ে চল, অনেক অনেক বড় হ, সবসময় সাথে আছি। আর কোনো রকম কোনো সমস্যা কোনো কিছু হলে হ্যাঁ, আসবি, ঠিক আছে? অবশ্যই। আর এখান থেকে জীবন শুরু হলো, একটা হ্যাঁ। ধাপ, জাস্ট যাত্রা শুরু করলি, এবার এই যাত্রাপথ নিয়ে সামনের দিকে এগোতে হবে। ঠিক। ঠিক আছে, বাই সবাইকে।